हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। राज्य आईसीटी कम्पिউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ চলছে। যারা যারা এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে আইসিটির তরফ থেকে শর্টলিস্টের মেল ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেল পাঠানো হয়েছে। আপনারা জানেন এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে অ্যাডমিট কার্ড কোনো ওয়েবসাইটে দেওয়া হয় না, ডিরেক্ট ক্যান্ডিডেটের মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়। অনেক দিন থেকেই আইসিটির তরফ থেকে মেল পাঠানো স্টার্ট হয়েছে, সে সম্পর্কে অলরেডি আমি আমার চ্যানেলে আপডেটও দিয়েছি। ভিডিওগুলি যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওতে দেখে নেব কোন কোন জেলাতে শর্টলিস্টেড মেল এসেছে কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেল এসেছে, তার সাথে দেখে নেব কোন জেলাতে পরীক্ষা হয়ে গেছে। যাদের শর্টলিস্টেড মেল এসেছে তাদের কতদিনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পাঠানো হবে সে সম্পর্কেও ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য কিছুদিন পূর্বেই কলকাতাতে এক্সাম নেওয়া হলো, সেন্ট্রালাইজড পরীক্ষা হলো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয়েছিল পরীক্ষার জন্য। এইবারে আইসিটির তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে পরীক্ষা নেওয়া হচ্ছে। অনেক জেলাতে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, কিছু জেলাতে শর্টলিস্টেড মেল পাঠানো হয়েছে, কিছু জেলাতে অ্যাডমিট কার্ডের লিঙ্কও পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটের মেল আইডিতে। কোনো কিছু ইনফরমেশান এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্ট রিলেটেড ওয়েবসাইটে আপনারা পাবেন না। কোনো ওয়েবসাইটে কোনো কিছু আপডেট দেওয়া হয় না, ডিরেক্ট ক্যান্ডিডেটের মেল আইডিতে শর্টলিস্টেড মেল পাঠানো হয়, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পাঠানো হয়। এরপর ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয় পরীক্ষার জন্য। পরীক্ষার পরে রেজাল্টও কোনো কিছু ইনফরমেশান আপনারা ওয়েবসাইটে পাবেন না, ডিরেক্ট ক্যান্ডিডেটের সাথেই যোগাযোগ করা হয় মেল মারফত কিংবা ফোন মারফত। ফোন নাম্বার যেটা আপনারা অ্যাপ্লিকেশনের টাইমে সাবমিট করেছিলেন সেই ফোন নাম্বারে ওরা কল করে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে, তার সাথে আপনাদেরকে মেলও পাঠিয়ে দেবে। এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য যে সমস্ত জেলাতে অলরেডি পরীক্ষা নেওয়া হয়ে গেছে, পুরুলিয়া জেলাতে পরীক্ষা নেওয়া হয়েছে, এর এক্সাম সেন্টার ছিল বাঁকুড়া। বাঁকুড়া জেলাতে পরীক্ষা নেওয়া হয়েছে, এর এক্সাম সেন্টার ছিল বাঁকুড়া। পুরুলিয়া ও বাঁকুড়াতে এক্সাম নেওয়া হয়েছে আজকেই 4/1/2024। বীরভূম জেলাতেও পরীক্ষা নেওয়া হয়ে গেছে, বীরভূম জেলার এক্সাম সেন্টার ছিল সিউড়ি। যে সমস্ত জেলা বললাম পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলা থেকে যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন টাইপের প্রশ্ন ছিল। তাছাড়া প্রশ্ন যদি মেনশান করতে পারেন তাহলে খুবই ভালো হয়, বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তাই যারা যারা পরীক্ষা দিয়েছেন অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে প্রশ্ন এসেছিল। এইবারে দেখে নেব কোন কোন জেলাতে শর্টলিস্টেড মেল পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার, এই যে তিনটে জেলার নাম বললাম, এই তিনটে জেলাতে শর্টলিস্টেড মেল পাঠানো হয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পাঠানো হয়নি। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারের কোনো ক্যান্ডিডেট যদি অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে থাকেন আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা মনে হবে। যারা যারা শর্টলিস্টেড মেল পেয়েছেন আপনারা ভালোভাবে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন, কারণ শর্টলিস্টেড মেল পাওয়ার 7-8 দিনের মধ্যেই আপনাদের কাছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। তাই অতি অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশান নিন, তার সাথে সাথে প্রত্যেক দিন মেল চেক করবেন। আমি বারবার বলে দিচ্ছি, যারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছেন আপনারা যে ডিস্ট্রিক্টেরই হন না কেন প্রত্যেক দিন মেল চেক করবেন, কারণ এখন পরীক্ষা হচ্ছে, যে কোনো সময় আপনার মেল আইডিতেও পরীক্ষার জন্য মেল আসতে পারে। শর্টলিস্টেড মেল হয়তো কোনো কারণে মিস গেল, আপনার কাছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক যদি আসে তাহলেও আপনারা পরীক্ষা দিতে চলে যাবেন। প্রথমে তারা শর্টলিস্টের মেল পাঠায়, তারপর অ্যাডমিট কার্ড পাঠায়। তাই যারা যারা মেল পাচ্ছেন, শর্টলিস্টেড মেল পেয়েছেন, আপনারা ভালোভাবে প্রিপারেশান নিন, প্রত্যেক দিন মেল চেক করবেন। আমি বারবার বলছি, তার কারণ কবে পরীক্ষা হবে, তাছাড়া পরীক্ষার ভেন্যু কোথায় রয়েছে, সব কিছু ইনফরমেশান আপনারা বাই মেল পাবেন। তাই মেল আইডি আপনাদেরকে প্রত্যেক দিন চেক করতে হবে। কোনো কারণে যদি মিস হয়ে যায় পরবর্তীকালে আপনি যতই চেষ্টা করুন না কেন আর আপনার কাছে করার মতন কোনো কিছু অপশান থাকবে না। সুযোগ একবারই আসে, হাতছাড়া করবেন না।
ভালোভাবে প্রিপারেশান নিন। আর যারা যারা ফর্ম ফিল আপ করেছেন আপনারা প্রত্যেক দিন মেল আইডি চেক করুন। এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আপনারা প্রত্যেকে একটু সচেতন থাকবেন, প্রত্যেক দিন মেল চেক করবেন আপনার কাছে আইসিটির তরফ থেকে কোনো মেল এসেছে কি না। এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য আপনারা কিভাবে প্রিপারেশান নেবেন সে সম্পর্কে অলরেডি আমি ডিসকাস করেছি। তাছাড়া মডেল কোশ্চেন পেপার নিয়েও ডিসকাস করেছি। মডেল কোশ্চেন পেপারের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়েও ডিসকাস করেছি, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আর যারা যারা মেল পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ডিস্ট্রিক্টের নাম লিখবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি মেলটা পেয়েছেন, আর এক্সামের ডেটটাও মেনশান করে দেবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।